2টা বছর তার একা একা থাকা সম্ভব না, অসম্ভব। সেই জন্য আমি তোমার কথায় রাজি। আজকে আমি এখানে আসছিলাম তোমার কাছে সবকিছু উজাড় করে দেওয়ার জন্য, কিন্তু তার আগে তোমার আমার একটা কথা রাখতে হইব। রাখবা কও? ভাবি তুমি বলো কি কথা রাখতে হবে। তুমি মসজিদে গিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত ইকামতের সহিত নামাজ পড়বা। এইভাবে করে তুমি 41 দিন নামাজ পড়বা। 41 দিন পরে আমি নিজ ইচ্ছায় তোমার কাছে ধরা দেব, তোমার কষ্ট করতে হবে না। মানে 41 দিন ভাবি নামাজ পড়া কোনো অসম্ভব কিছু না, এটা খুব নর্মাল একটা ব্যাপার, আমি পড়তে পারবো। কিন্তু ওই 41টা দিন তোমার থেকে দূরে থাকা তো অসম্ভব হয়ে যাবে আমার জন্য। ভাবি, ভাবি প্লিজ তুমি আগে বসো, আমি তোমার খাবারটা বাইরে দিচ্ছি। বসো বসো। এইটা নাও। প্লেট ধোয়া থাক। সবকিছু ধোয়া আছে। যাক, তুমি চিন্তা করো। আমি হাত ধুয়ে আসছি, প্লেটটা ধোয়া। এই নাও, আগে তুমি খাও। এটা কি রুই মাছ? খাও। নাও ও। নাও, নিয়ে নাও। নিচ্ছি নিচ্ছি ভাবি। খাও, খুব মজা হয়েছে। আমি নিজ হাতে রান্না করেছি তোমার জন্য। আমি না দেখেছি তুমি না খুব একরোখা, কারো কোনো কথাই শোনো না, কারো কোনো কথাও মানো না। ভাবি, আমি একরকম আছে এই কথাটা আমি মানলাম, কিন্তু আমি যে কারো কোনো কথা রাখি না, কথা মানি না, এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। কেন? তোমার ভাইয়া যে যাওয়ার আগে তোমাকে কয়ে গেছিল যে ঘরে থাকতে আর বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডাবাজি কম করতে, তুমি কি সেটা মানিছো? তুমি তো প্রতিদিনই যাও তোমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা। ভাবি, তোমার তো একটা জিনিস বুঝতে হবে, এই আড্ডা একদিন তো আর বাদ দেওয়া সম্ভব না। আস্তে আস্তে দেখবা যে আড্ডা আমি কমাই দিছি। আম্মা তোমাকে যাওয়ার আগে তো কয়ে গেছিল সন্ধ্যার পর বাড়ি যেতে না, তুমি কি সেটা রাখিছো? এটার জন্য ভাবি তুমি দায়ী। আমি দেয় কেমন করে? এই যে তুমি আমার ঘরে আটকে রাখতে পারো নাই, তার জন্য আমি বাইরে গিয়ে সময় কাটাছি। এই যে আজকে এসে দেখলাম তুমি আমার ঘরে বসা, এরপরে তুমি দেখো আমি 24 ঘন্টা ঘরের ভিতরে থাকবো। আমি দরকার পড়লে 1 সেকেন্ডের জন্য বাইরে যাব না, প্রয়োজন বলে মানে বাইরে যাবই না। সত্যি? 100% সত্যি, 100% সত্যি। ভাবি, আমি খাওয়া নেই, রেখে আসো। না না, খাবার নষ্ট করতে হয় না, খেয়ে নাও। যদিও খাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু তুমি যদি তোমার হাত দিয়ে একটু খাওয়াই দিতা তাহলে আমি খাইয়ে নিতাম। আসান, সমস্যা নেই, না খেতে ইচ্ছা করলে খাওয়ার দরকার নেই। তাছাড়া নবীজি বলেছেন পেটের 3 ভাগের 1 ভাগ অংশ খালি রেখে খাইতে, এটা নাকি সুন্নতি খাওয়া। রেখে তো খাওয়া লাগবে না। ভাবি, তুমি আবার সেই হাদিসের কথা শুরু করলা। আরে দেওরা, যে যাই বলুক না কেন, এই নামাজ আর হাদিসের কথা মানা ছাড়া কেউ আখিরাতে কোনো দিন পার পাইব না। হ্যাঁ, তোমার কথা মানলাম, তোমার কথা আমি মানলাম, কিন্তু এখন এগুলো বাদ